আজকে আশাপূর্ণা দেবীর আর রাগী দাদাবাবু শুরু করছি। পিসে যখন তার হাত ধরে এ বাড়িতে ঢুকিয়ে দিয়ে বলে গেল, দেখ ভেটো, কি বাড়িতে রেখে যাচ্ছি তোকে, পরে বলবি। হ্যাঁ বলেছিল পিসে। তখন ভেটোর বুক উথলে ডুকরে কান্না এসে গিয়েছিল। ওরে বাবা রে, এই পেরকাণ্ড রাজবাড়ির মতন বাড়িতে থাকতে হবে ভেটোকে? শুধু কি পেরকাণ্ড, কি জেল্লা, কি বাহার! বাড়ির মেয়েছেগুলো দেখলে চোখ ছানা বড়া হয়ে যায়, ঠিক যেন ওই ভালো ভালো দিদিমণিদের পরনের কাপড়ের মতন চিত্তির বিচিত্তির করা, একও জায়গায় একও রকম। ঘরের বেঞ্চিগুলোরই বা কি শোভা, ঠিক সিংহাসনের মতো। হায় হায়, এই ভয়ঙ্করী বাড়িতে পিসে তাকে রেখে গেল। পিসে যেখানে কাজ করে তারা নাকি এদের কুটুম। এরা সেখানে বেড়াতে গিয়ে পিসেকে বলেছিল একটা লোক দিতে। কাজ কিছু না, শুধু একটা ছোট্ট ছেলেকে আগলানো, খেলা দেওয়া। তার জন্য বাচ্চা ছেলেরই দরকার। শুনে পিসে চটপট ম্যাটরায় গিয়ে ভোটোর মার কাছে হাত মুখ নেড়ে কি সব বলে পরদিনই ভোটোকে নিয়ে এলো। তখন তো ভোটোর ওই বাসে চড়ে কলকাতা যাচ্ছি ভেবে বেশ মজাই লাগছিল। এখন পিসে চোখ ছাড়া হতেই ভেটোর চোখে বান ডাকলো, ডুকরে ডুকরে কান্নাই পাচ্ছিল তার। কে যে কথা বলল কোথা থেকে। আহারে, ছেলে মানুষ, মা ছেড়ে এসেছে, ওকে ওর জায়গাটা দেখিয়ে দে, একটু বিশ্রাম করুক। আর ঠাকুর, তুমি ওকে, শেষ অবধি ওই তুমি ওকে কি তা শুনতে পেল না সে, তবে গলার স্বরটা শুনে প্রাণ জুড়ল। কি মিষ্টি, ঠিক যেন মা দুর্গার মতন। কান্নাটা থেমে গেল। একজন কে ভেটোকে নিচের তলায় রান্নাঘরের পাশে সরু একটা ঘরে এনে বলল, এখানে থাকবি তুই, ওই চৌকিটায় বামুন ঠাকুর শোয়, তুই এইদিকে মাদুর বিছিয়ে শুবি। নিজের থাকবার ঘরটা দেখে তবু শান্তি হলো, মন জুড়িয়েই গেল ভেটোর। এ ঘরটা ভালো, মেঝেটা এমন ছকনক কাটা নয়, বেশ বিলিতি মাটির। দরজাগুলো কেমন ছোট ছোট, দেয়ালের কাছে চারটে ভাঙা পুরনো বাক্স প্যাঁটরা জড়ো করা আছে, দেখে খাসা ঘর মনে হচ্ছে। দেয়ালে দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর গেঞ্জি ঝুলছে, বোধহয় সেই বামুন ঠাকুরের। যাক, তবু ভালো যে একা থাকতে হবে না ভেটোকে। কেমন দেখতে সে বামুন ঠাকুর কে জানে। একটু পরেই এলো সে, একটা কাঁচের গ্লাসে এক গ্লাস চা আর কাগজে মোড়া 2 চাকলা পাউরুটি নিয়ে ঘরে ঢুকে বলল, কিরে, চা খাস? খাস জিজ্ঞেস শুনে ভেটো হাসবে না কাঁদবে। কে চা দিচ্ছে ভেটোকে, তাই খাওয়া না খাওয়ার প্রশ্ন। দেশে থাকতে একবার বাস গ্যারেজের কাছে চায়ের দোকানে কাজ করেছিল ভেটো কিছুদিন, তখন চা খেয়েছিল। আহা, যেন স্বর্গের সেই অমৃত নাকি তাই। তা চাকরিটা ভেটোর টিকলো না। একদিন এক ট্রে চায়ের বাসন হাত থেকে ফেলে ভেঙে ফেলবার অপরাধে চাকরিটা গেল। এখনো যেন কান পাতলেই ভেটো সেই বাসন পড়ার ঝনঝন শব্দ আর তার সঙ্গে একটা বাজ পড়ার গন গন শব্দ পায়। ওই বাজটা চায়ের দোকানের মালিকের গলার আওয়াজ, যে আওয়াজের ধাক্কায় ছিটকে চলে এসেছিল ভেটো। আহা, ভেটো যদি বাসন না ভাঙতো তাহলে তো মায়ের কাছে থেকেই রোজগারপাতি করতে পেত। ঠাকুর বলল, আরে এই ছোঁড়া, কথা বলে না, আজ তোকে কিছু করতে হবে না, বুঝলি, মা বলে দিয়েছে, কাল সকাল থেকে কাজে লেগে যাবি বলে কেন কে জানে ঠাকুর একটু হাসল। ভেটো এখন কথা বলল, মা খুব ভালো না। ভেটোর মনে হচ্ছে সেই মা দুর্গার মতন গলার স্বরটা এই মায়েরই। ঠাকুর বলল, হ্যাঁ
মা খুব ভালো, কিন্তু মায়ের যে একটি ছা আছে না, দেখবি তাকে, কি চিজ। ভেটো তাড়াতাড়ি বলল, কেন, খুব কাঁদে বুঝি? আমি ভোলাতে পারবো। আমি বেড়াল ডাক, কুকুর ডাক, মোরগ ডাক, গাধার ডাক সব জানি। আমার দিদির ছেলে না। ঠাকুর কিন্তু ওর কথার মাঝখানে হেসে সারা। ঠাকুরের দাঁতগুলো কি বিশ্রী, লাল, খুব বোধহয় পান খায়। ঠাকুর সেই লাল দাঁত বার করে বলল, আরে বাবা, গাধার ডাক ডেকে তো ভোলাবি তুই ছোট মার ছেলেকে। সেও বিচ্ছু ছেলে, তবে আমি বলছি ওই বড় মার ছেলের কথা। তোর মতনই বয়স হবে, দেখিস সে কি মাল। এখনো স্কুল থেকে ফেরেনি, তাই বাড়িটা ঠান্ডা। ভেটো ভয় ভয় বলল, ও মারে বুঝি? ঠাকুর তাচ্ছিল্যের গলায় বলল, মারে না, তবে তার কথাতেই লাঠি সোঁটা। তা তোকে সত্যি মারও মারতে পারে, সমবয়সী পাবে তো, হাতে সুখ করে নেবে। ভেটোর চা ঠান্ডা হয়ে গেল, তার সঙ্গে ভেটোর হাত পাও। সেই চাওয়ালার ভাইপোটার মতো যদি হয়, ওই রকম মারে যদি। তবু সেই দাদাবাবুটাকে দেখবার জন্য প্রাণ ছটফট করতে লাগলো ভেটোর। হলেও বা রাগী, ভেটোর সমবয়সী তো। ভেটো যদি তার সব আজ্ঞা পালন করে, পা টিপে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে মারবে কেন? বুকে বল করে ভেটো জিজ্ঞেস করল, কখন আসবে ওই দাদাবাবু? ঠাকুর চৌকিতে বসে বিড়ি ধরালো। এই গন্ধটা যে কি বিচ্ছিরি! কেনই যে মানুষ এই বিচ্ছিরি জিনিসটা খায়? গন্ধ আর ধোঁয়ায় মাথা একদম কেমন করে ওঠে। ভেটো গুটি গুটি এই সরু ঘরটা থেকে বেরিয়ে দালানে গিয়ে দাঁড়ালো, আর প্রায় সঙ্গে সঙ্গেই দেখতে পায় দাদাবাবুটা ঢুকছে, বইয়ের ব্যাগ হাতে। বাহ, কি চেহারা! হ্যাঁ, এই বাড়ির যুগ্গি বটে, রাজবাড়ির ছেলে, রাজপুত্তুর। ভেটো হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু ও কি, এই দাদাবাবু নিজে নিজে জুতো খুলছে, আর ভেটো কার্তিকের মতন সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভেটো জুতো খুলে দিতে যায়। হায় রে, কেন মরতেই যে যায়! ঠিক স্প্রিংয়ের পুতুলের মতন ছিটকে উঠে ওই দাদাবাবুটা রাম চেঁচানি চেঁচিয়ে বলে, এ কি, তুই আবার কে? জুতো খুলতে এসেছিস মানে? নাড়ু গোপাল পেয়েছিস আমাকে? মা, মা! মা দুর্গার মতন গলা আর মা দুর্গার চেহারা নিয়ে মা এসে দাঁড়ান। এসেই লাফালাফি। কি হলো তোমার? কে কে এটা মা? এটা কোথা থেকে এলো? মা বললেন, এলো কোথাও থেকে, অত চেঁচাচ্ছিস কেন? ও আমার জুতো খুলে দিতে আসে কেন? কি ভেবেছে আমাকে, হ্যাঁ, ক্ষীরের পুতুল, তুলোর খোকা? মা হেসে ফেলে বলেন, অন্য কিছুই ভাবেনি বাবু, ভেবেছে এসব বোধহয় ওর ডিউটি। অনেক বাড়িতেই তো জুতো মুতো খোলায়। ওরে খোকা, কি যেন নাম তোর? তুই বাবা এই দাদাবাবুর কিছু করতে আসিসনি। আসবে নাই তো? জুতো মোজা রেখে সোজা হয়ে দাঁড়ায় দাদাবাবু, আর তারপরেই হঠাৎ হি হি করে হেসে ওঠে। হেসে ঘুরে ফিরে ভেটোকে, যাকে বলে, নিরীক্ষণ করে বলে, বাহ বাহ, কি ফাইন চেহারা রে, হ্যাঁ, এক্সিবিশনে দেবার মতন। মা, এই কাঠির ওপরে আলুর দমটাকে কোত্থেকে জোগাড় করলে? ওর হাত পাগুলো তো মটমট করে ভেঙে ফেলা যায়। বলে সে ভাঙার ভঙ্গি করে হাতে। মা নরম গলায় বললেন, আহা কাটুম রে, দেশে ঘরে ওদের অভাবের সংসার, ভালো করে কি খেতে টেতে পায়? এখানে দুদিন থাকলেই দেখিস। ওসব আমি জানি না। দাদাবাবু জামা খুলতে খুলতে সিঁড়ি দিয়ে উঠে যায়, যেতে যেতে চেঁচিয়ে বলে যায়, ও যেন আমার সামনে না আসে, ওকে দেখে আমার বিচ্ছিরি লাগছে। মা দুর্গাও চলে যান। যাবার সময় আসতে বলেন, কিছু মনে করিস না বাবা, এই দাদাবাবু অমনি পাগলা, বেশি আসিস নে ওর দিকে। তুই ওই ছোটো মার খোকাকে নিয়ে 3 তলাতেই থাকিস।
ভেটো অবাক হয়ে তাকিয়ে থাকে। কি মায়ের কি ছেলে! বামুন ঠাকুর ঠিকই বলেছে। দাদাবাবুর নামটা কি অদ্ভুত! কাটুম। কাটুম আবার কি নাম! এমন ভালো বাড়িতে তো ভালো ভালোই নাম হয়। কেন, ও ক্যাট করে কথা বলেই কি কাটুম? কিন্তু যখন নাম হয় তখন কি কেউ কথা বলতে শেখে? নিজের নামটার জন্য ভেটোর বড় দুঃখ ছিল। এখন যেন কমে গেল একটু। কাটুম পেরায় ভেটোরই মতো। কিন্তু নামের দুঃখ ঘুচলে কি হবে? কপালের দুঃখ যাবে কোথায়? মা তো বলেছে 3 তলাতেই থাকিস, দাদাবাবুর সামনে বেরোস নে। কিন্তু দাদাবাবু নিজে 3 তলায় উঠে এলে। ছোট মার ছেলেটাকে কোনো মতে বাগিয়ে ধরে ভেটো তাকে কোলে নিয়ে 3 তলার বারান্দায় বেড়াচ্ছে। দুমদাম করে উঠে আসে দাদাবাবু, আর পড়বি তো পড় তারই সামনে। তাড়াতাড়ি পালাতে যাচ্ছিল ভেটো, হলো না। কাটুম তার কাটা গলায় চেঁচিয়ে উঠল, কাকিমা, কাকিমা! বেরিয়ে এলেন ছোট মা, বললেন, কি ব্যাপার? কাটুম চেঁচিয়ে বলল, বুবুনের মাথা ফেটে গেলে তোমার বুঝি খুব আহ্লাদ হবে? ছোট মা ভুরু তুলে বলেন, তার মানে? কাটুম দুমদাম পা ফেলে হেঁটে বলে, মানে দেখতে পাচ্ছ না? ওই দেশলাই কাঠির মতো হাতওয়ালা ছেলেটা তোমার এই তাকিয়ার মতো খোকাকে কোলে নিয়ে বেড়াতে পারে? ও ঠিক ফেলে দেবে। ছোট মা বেজার মুখে বললেন, ফেলে দেবে কেন? ওই জন্যই তোকে রাখা হয়েছে। কাটুম চড়া গলায় বলে, রাখা হয়েছে বলেই কি ওর হাত পা ভীমের গদার মতো হয়ে গেছে? ওই ভেটো না ফেটো, তুই খবরদার বুবুনকে কোলে নিবি না। কোল থেকে ফেলে মাথা ফাটলে পুলিশে যেতে হবে, তো জানিস? মোটে নিবি না, কেউ বললেও শুনবি না। দে দে আমার কাছে দে। বলে বুবুনকে নিয়ে নেয় দাদাবাবু, আর হাসতে থাকে, বুবুন বাবু, বুবুন বাবু, হি হি হি। বেচারি ভেটো হাঁ করে তাকিয়ে থাকে। এইটুকুন তো ছেলে, ভেটোর মতনই বয়স, তার কি সাহস সকলের মুখের ওপর কথা বলে? আশ্চর্য হয় ভেটো, ভয় করে দাদাবাবুকে, তবু ওই রাজপুত্রের মতন দাদাবাবুর প্রতি কি দারুণ আকর্ষণ বোধ করে ভেটো। ভেটো জানলার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে। তা একদিন পড়ে গেল ধরা। পড়ছিল বসে কাটুম, আর জানলার বাইরে থেকে দেখছে ভেটো। হঠাৎ নজরে পড়ে গেল, ব্যাস উঠে এলো, কড়া গলায় বলল, কি দেখছিস রে? ভেটো চুপ। বল, কি দেখছিলি? বল। ভেটো ভয়ে ভয়ে বলে, আগে আপনাকে। আমাকে? আমাকে দেখছিলি? কাটুম চোখ গোল করে বলে, তার মানে? ভেটো বোঝে সত্যি কথা না বললে বিপদ আরো বেশি, তাই মাথা নিচু করে বলেই ফেলে, দেখছিলাম আপনি কি সুন্দর, ওই ঠিক যাত্রা দলের সোনার গৌরাঙ্গের মতন। বটে? আমায় ঠাট্টা? কাটুম ধমকে বলে, মারবো এক থাপ্পড়, যা পালা, চলে যা এখান থেকে। ভেটো অবাক হয়ে তাকাতে তাকাতে আস্তে সরে যায়। দাদাবাবুর হাসিটা কত মিষ্টি, অথচ আমার বোধহয় আর চাকরিটা থাকলো না। ভেটোর কান্না পায়। ভেটোর মনে হয় চাকরি খুইয়ে আবার মার কাছে ফিরে গেলে মা আবার সেই সব কটা ভাত ভেটোকে দিয়ে শুধু জল খেয়ে থাকবে। খুব লুকিয়ে লুকিয়ে থাকে ভেটো, দাদাবাবু যাতে দেখতে না পায়। কিন্তু দাদাবাবুর যে সর্বত্র গতি। রান্নাঘরে কোণে বসে ভেটো তার সকালের জলখাবারে গুড় রুটি খাচ্ছে। দাদাবাবু ঝড়ের মতো এসে হাজির, ভিজে গা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হাঁক পাড়ে, ঠাকুর ভাত দাও। বেচারি ভেটো দেয়ালের সঙ্গে প্রায় সেঁটে বসেছিল, তবু দাদাবাবু চোখে পড়ে গেল। ব্যাস, চেঁচিয়ে না উঠে ছাড়বে দাদাবাবু?
বলে ওঠে, এই তো জ্বর হয়েছে? ভেটো অবাক হয়ে বলে, না তো। তাহলে ভাত না খেয়ে রুটি খাচ্ছিস যে? ঠাকুর তাকিয়ে দেখে তাড়াতাড়ি বলে, আরে ও তো জল খাবার, ওর আবার জ্বর হতে যাচ্ছে। কি জল খাবার খাচ্ছিস তুই এখন? কেন, এতক্ষণ কি করছিলি? আমরা যখন খাই খেতে পারিস না? বলে দুমদাম করে বেরিয়ে যায়। চেঁচিয়ে ডাকে, মা। মায়ের গলা শোনা যায়। কি হলো? ভেটো কাঁটা হয়ে দেয়ালে মিশে থেকেও শুনতে পায় দাদাবাবু চড়া গলায় বলছে, ভেটো কেন এখন এই বিচ্ছিরি করে চোয়াল ফুলিয়ে ফুলিয়ে গুড় রুটি জল খাবার খাচ্ছে? দেখে তোমাদের রাগ হয় না? এমন বিচ্ছিরি দেখাচ্ছে মুখটা, সকালবেলা চা টোস্ট খেতে পারে না মা? মা গম্ভীরভাবে বলেন, চা তো খায় সকালে, তাহলে তখন জল খাবার খেতে সময় হয় না এই বাবুর? আয় ভেটো, ভেটো। ভেটোর সাধ্য কি সাড়া না দিয়ে ঘরে বসে থাকতে? পা কাঁপছে, তাও চলে আসতে হয়। কাটুম খাবার টেবিলের আসনে চেয়ার টেনে নিয়ে বলে, কাল থেকে খবরদার আর ওরম বিচ্ছিরি মুখ করে গুড় রুটি খাবি না, চায়ের সঙ্গে টোস্ট খাবি, মনে থাকবে? ভেটো সাহসে ভর করে বলে ফেলে, আমার দাঁতে পোকা তো, খেতে গিয়ে বেদনা লাগে, তাই মুখ বিচ্ছিরি দেখায়। দাঁতে পোকা তো ওষুধ দিতে পারিস না? বুনো গাইয়া ভূত, মায়ের কাছ থেকে ওষুধ চেয়ে নিবি। বলে কাটুম মায়ের দিকে তাকায়। মা, তুমি যে বলেছিলে 2 দিন এখানে থাকলে ওই কাঠির ওপরে আলুর দমটার হাত পা নাকি মোটা মোটা হবে। মা হেসে ফেলে বলেন, আহা, 2 দিন মানে কি সত্যি 2 দিন হবে? আস্তে আস্তে। কাটুম জলের গ্লাস মুখে তুলতে তুলতে বলে, তা আমাকে গাদা গাদা দুধ না দিয়ে ওকে দিতে পারো না? দুধ, ছানা, ফল, যত সব রাবিশ জিনিস আমার ঘাড়েই চাপানো, দিয়ে দিয়ে ওটাকে। মা হেসে বলেন, আচ্ছা তাই দেব। কাটুম খাওয়া থামিয়ে চোখ তুলে বলে, তুমি হেসে হেসে বলছো কেন? মা বলে ওঠেন, ওরে বাবা, তবে কি কেঁদে কেঁদে বলবো রে? কি জ্বালা গো! এই ভেটো, তুই পালা তো এখান থেকে। দেখিস তো, তোকে দেখলেই দাদাবাবুটা খাপ্পা হয়ে যায়। ভেটো সরে গিয়ে চোখ মোছে। এই দাদাবাবুর হাতেই তার চাকরিটা যাবে, কোথায় সে লুকিয়ে থাকবে? বড় দুঃখে দিন যাচ্ছে ভেটোর, কত লুকোবে? কেন যে এত নিষ্ঠুর দাদাবাবু? ভগবান ভেটোকে বিচ্ছিরি চেহারা দিয়ে পাঠিয়েছে, সেটা কি ভেটোর দোষ? হে ভগবান, তোমার দোষেই ভেটোর চাকরিটা যাবে। চাকরি তো ছেলে নেওয়া, তাও তো নেবার হুকুম নেই। তবু ভেটো একদিন সাহসে ভর করে 3 তলায় গিয়ে বুবুনকে চায়, কিন্তু ছোট মা ভারী মুখ করে বলেন, তোমাকে আর আমার তাকিয়ার মতো ছেলেকে নিতে হবে না, তোমার ননির শরীর গলে যাবে, যাও তুমি দুধ খাও গে যাও। এমনি দুঃখের কপাল ভেটোর যে সেদিন থেকে রোজ সকালে 1 কাপ করে দুধ খেতেই হবে ভেটোকে। মা বামন ঠাকুরকে ডেকে বলে দিয়েছিলেন, ঠাকুর, সকালে যখন দুধ চাল দাও ভেটোকেও 1 কাপ করে দিও, নাহলে দাদাবাবু আস্ত রাখবে না। দেয় ঠাকুর, কিন্তু রোজই দেবার সময় রেগে রেগে বলে, এসো গো বাড়ির কুটুম, দুধ খেয়ে যাও, তুমি মামার বাড়িতে বেড়াতে এসেছো তো, দুধ খাও, পাউরুটি খাও, মাছের ঝোল ভাত খাও, আর গায়ে বাতাস লাগিয়ে বেড়াও। আমিও এ বাড়িতে এতটুকুন বেলায় এসেছিলাম, কেউ বলতে আসেনি দুধ খা। ভেটোর মনে হয় এই দুধ খাওয়ানোটাও দাদাবাবুর একটা নিষ্ঠুরতা, শাস্তি দেওয়া। ছোটমার কথায় চোখে জল আসে, ভেটো আস্তে আস্তে নিচে নেমে যায়। চাকরি যখন যাবেই, দাদাবাবু যখন তাকে টিকতে দেবেই না, তখন ভেটো নিজেই চলে যাবে। সিঁড়ি থেকে দালানে, দালান থেকে নিচেকার বসবার ঘরে, এইখানে দরজা দিয়ে টুক করে বেরিয়ে যাবে ভেটো, কেউ দেখতে পাবে না।
আস্তে আস্তে কার্পেট বাঁচিয়ে বাঁচিয়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা খুলছে ভেটো অনেক কষ্টে, বুড়ো আঙুলে ভর দিয়ে। হঠাৎ পেছন থেকে দাদাবাবুর শানানো গলা, এই দরজা খুলছিস যে, আয় ভেটো। ভেটোর মাথা ঘুরে গেল। ভেটো চোখে অন্ধকার দেখল। ভেটোর পা কেঁপে উঠল, আর নিজেকে সামলাতে গিয়ে ঘরের কোণে বসানো লম্বা উঁচু টুলের মতো টেবিলটা চেপে ধরল ভেটো। কিন্তু টুলের মতো টেবিলটা কি শুধু বসানো ছিল, তার ওপর একটা অতি চমৎকার চীনেমাটির ফুলদানি বসানো ছিল। ভেটোর হাত পা যতই কাঠির মতো হোক, মাথাটা তো ফুটবলের মতো। সেই মাথার ভারে টাল সামলাতে পারল না ভেটো। ফুলদানি সমেত টেবিলটা পড়ে গেল। ভগবান, ভেটো কেন পড়ে গেল না? ভেটোর এই কুৎসিত মাথাটা ওই ফুলদানির মতো টুকরো টুকরো হয়ে গেল না কেন? কিন্তু ভগবান আর কবে ভেটোর প্রতি সদয়? ভেটো ঠায় খাড়া রইল। তাহলে বাজ পড়বে না? বাজ পড়ল। দাদাবাবুর গলা ফাটানো শব্দ শোনা গেল। কাঁচের জিনিসপত্র কে এমন পায়ের কাছে রাখে? দরজার কাছে ফুলদানি, লোকেই যেন দরজা খুলবে না। দূরে কোনখান থেকে ছোট কাকার গলা শোনা গেল, কোথায় কি ভাঙলো মনে হলো? কে কোথায় কি ভাঙলো? সঙ্গে সঙ্গে চটির শব্দ। কাটুমের গলা আবার সপ্তমে ওঠে, কি আবার ভাঙলো? তোমার সাধের জাপানি ফুলদানি, যেমন রাখা দরজা খুলতে গেলাম, ব্যাস। ভুলেই অদ্ভুত একটা কাজ করে দাদাবাবু। দরজাটা খটাস করে খুলে ভেটোকে ঠেলে দরজার বাইরে বার করে দিয়ে চাপা গলায় বলে ওঠে, পাশের দিক দিয়ে সোজা বেরিয়ে যা, 1 ঘন্টা পরে ফিরবি, খবরদার বলবি না কে ভেঙেছে, যা 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 শিগগির। হতভম্ব ভেটো হাঁ করে তাকায়, বোধহয় ভাবতে চেষ্টা করে ভগবান আর কেমন হয় দেখতে। কিন্তু ভগবান তখন খিঁচনো মুখে বলছেন, হাঁ করে দাঁড়িয়ে রইলি যে, ছোট কাকার চটির শব্দ শুনতে পাচ্ছিস না বুঝি? তোর এই হেডুচন্দ্রের মতো মাথাটাকে নিয়ে ডাঙ্গুলি খেলতে চাস? পালা পালা বলছি, কাউকে যদি বলেছিস কে ভেঙেছে, হাড় ভেঙে দেব। ভেটোকে ঠেলে বার করে দিয়ে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় কাটুম দাদাবাবু। ভেটো একটুখানি দূরে গিয়ে একটা বাড়ির রোয়াকে বসে পড়ে। বেশি দূর যাবার ক্ষমতা হয় না, বুকটা ধড়ফড় করছে। একটুক্ষণ বসে থেকে ভেটো যেন সব ঘটনা ভেবে নেয়। আর তারপরই ভেটো আগে একটা হাতে নাকটা মুলে নিয়ে পরে 2 হাত তুলে 2 কান মোলে, তারপর চোখ দুটো মুলতে পারা যায় না বলে বোধহয় শার্টের কোনা তুলে ঘষে ঘষে মুছতে থাকে। এই দাদাবাবুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ভেটো, ভূত না বাঁদর সে? গল্পটা এখানেই শেষ। আপনার কেমন লাগলো সেটা যদি কমেন্ট বক্সে আমাদের জানান তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও জানাবেন প্লিজ। ধন্যবাদ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে।